হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর চলে আসলাম নতুন একটা স্টোরি নিয়ে। অ্যান্ড আই নো আইভ বিন গন ফর সাম টাইম বিকজ ক্রিসমাস ছিল, নিউ ইয়ার ছিল, আর পার্সোনাল কিছু কাজও ছিল যেটার জন্য আই ওয়াজ বিট বিজি। অ্যান্ড টু বি অনেস্ট, আই ওয়াজ অলসো লেজি বিকজ ভিডিও করে তো আর দিয়ে দেওয়া যায় না। ভিডিও করার আগে রিসার্চ করতে হয়, প্লাস ভিডিও করতে রেকর্ড করতে হয়, আর ভিডিও এডিটিংও আমাকে নিজেকেই করতে হয়। তো সব কিছু মিলে একটু দেরি হয়ে গেল, বাট হোপফুলি আর লেট করবো না। আই ওয়ন্ট স্কিপ উইকস ফ্রম নাও। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। আজকে যে ক্রাইম স্টোরিটা কভার করব সেটা আসলে একটা স্টোরি কভার করার জন্যই না, একটা মেডিকেল টার্ম যেটার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটাও নেসেসারি। মেইনলি সেটার জন্যই এই স্টোরিটা কভার করা। অ্যান্ড দ্য ইনসিডেন্ট ইজ ভেরি ট্র্যাজিক বিকজ এখানে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 5টা বাচ্চা ইনভলভড। সো কারো যদি কোনো প্রবলেম থাকে, কারো যদি কোনো ইরিনেস থাকে এই ব্যাপারে, ইউ ক্যান স্কিপ দ্য ভিডিও। সো লেটস গেট অন টু টুডেস ভিডিও। অ্যান্ড্রিয়া পিয়া ইয়েটস, তার জন্ম হয় 2 জুলাই 1964-এ এবং সে তার 5 ভাই বোনদের মধ্যে সবথেকে ছোট ছিল এবং তার বেড়ে ওঠা হয় আমেরিকার টেক্সাস স্টেটে। এবং অ্যান্ড্রিয়ার বেড়ে ওঠা এবং টিনেজ ইয়ার্স বাকি সবার মতো নর্মালি ছিল, কিন্তু একটা সময় গিয়ে শি ওয়াজ সাফারিং ফ্রম ডিপ্রেশন অ্যান্ড শি ওয়াজ বুলিমিক, যেটা এই বয়সে একটু নর্মাল বিকজ এই বয়সটাতে টিনেজ ইয়ার্সে সবাই তাদের বডি, ফিগার, লুকস নিয়ে খুবই কনসার্ন থাকে। একটা মোমেন্টে সে তার ফ্রেন্ডের কাছে এটা কনফেস করে দ্যাট শি ওয়াজ সুইসাইডাল অ্যাট দ্য এজ অফ 17। বাট অন দি আদার হ্যান্ড শি ওয়াজ ভেরি ব্রাইট স্টুডেন্ট এবং সে তার সুইম টিমের ক্যাপ্টেন ছিল। অ্যান্ড বলতে গেলে শি ওয়াজ আ পারফেকশনিস্ট। এরপরে হাই স্কুল কমপ্লিট করার পর সে 2 বছরের একটা প্রি নার্সিং প্রোগ্রাম কমপ্লিট করে ইউনিভার্সিটি অফ হিউস্টন থেকে, এবং এরপরে সে ইউনিভার্সিটি অফ টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার থেকে নার্সিংয়ের ওপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং 1986 থেকে 1994 পর্যন্ত সে ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটা ক্যান্সার সেন্টারে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করে। কিন্তু এই সময়গুলোর মধ্যে সে তার লাইফে একটা জিনিসের কমতি অনুভব করে, উইচ ওয়াজ আ পার্টনার। কারণ টিনেজ লাইফ থেকে এই সময় পর্যন্ত সে তার ফ্রেন্ডদেরকে দেখেছে, ডেটিংয়ে গিয়েছে, বয়ফ্রেন্ড আছে, ইনার রিলেশনশিপ আছে, যেটা তার লাইফে কখনো ছিল না। এবং 1989-এ রাসেল ইয়েটস, ইন শর্ট রাস্টি, তার সাথে পরিচয় হয়। রাস্টি একজন নাসা ইঞ্জিনিয়ার ছিল এবং দেখা হওয়ার পর অ্যান্ড্রিয়া রাস্টিকে নিজে থেকে অ্যাপ্রোচ করে ডেটের জন্য, অ্যান্ড রাস্টি অ্যাকসেপ্টেড। এবং রাস্টি আর অ্যান্ড্রিয়া 5 বছর ইনার রিলেশনশিপ থাকার পরে 1993-তে বিয়ে করে এবং বিয়ে করার পর টেক্সাসের ফ্রেন্ডসউড সিটিতে একটা 4 বেডরুমের বাড়ি তারা কেনে এবং সেখানে তারা মুভ করে। এখানে মেনশন করে রাখি যে রাস্টি এবং অ্যান্ড্রিয়া খুবই স্ট্রিক্টলি রিলিজিয়াস ছিল এবং তারা একটা মিনিস্ট্রি ফলো করত যার ফাউন্ডার ছিল মাইকেল ওয়ার্নিকি। এখানে মাইকেল ওয়ার্নিকির ব্যাপারে একটু বলে রাখি, কারণ ইন ফিউচারে অ্যান্ড্রিয়া ইয়েটসের অ্যাকশনের উপর মাইকেল ওয়ার্নিকির মিনিস্ট্রি এবং তার প্রিচিংয়ের অনেক ইনফ্লুয়েন্স ছিল। দ্যাটস ওয়াই মাইকেল ওয়ার্নিকির ব্যাপারে একটু বলে রাখি। মাইকেল ওয়ার্নিকি একজন ইভাঞ্জেলিস্ট ছিল এবং সে
একটা খ্রিশ্চান মিশনারি রান করত। সে বিভিন্ন কলেজে বা ক্যাম্পাসের সামনে গিয়ে প্রিচ করত, কিন্তু তার ওয়ে অফ প্রিচিং ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ এবং তার খ্রিশ্চানিজম নর্মাল খ্রিশ্চানিজমের সাথে নট সিমেট্রিক্যাল, বিকজ ফার্স্ট অফ অল হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ এবং তার খ্রিশ্চান প্রিচিংয়ে এমন অনেক কিছুই আছে যেগুলো নর্মাল খ্রিশ্চানিজমের সাথে অ্যালাইন করে না, which we will find out. এবং যেহেতু অ্যান্ড্রিয়া এবং রাস্টি মাইকেল ওয়ার্নিকির একজন ব্লাইন্ড ফলোয়ার ছিল, সেহেতু তারা এটা খুবই ফার্মলি বিলিভ করত যে they will accept as much baby as nature gives them. That means নেচার যতগুলো বেবি তাদের অ্যালাউ করবে তারা ততগুলো বেবি নিবে। বিয়ের 1 বছর পর 1994-এ অ্যান্ড্রিয়া এবং রাস্টির প্রথম সন্তান নোয়ার জন্ম হয় এবং তার কিছু পরেই রাস্টি ফ্লোরিডাতে একটা জব অফার অ্যাকসেপ্ট করে, যেটার কারণে তাদের একটা স্মল ট্রেলারে মুভ করতে হয়। যাদের ট্রেলার বা আরভি সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি। ট্রেলার বা আরভি হচ্ছে ছোট একটা মিনি বাসের মতো, যেখানে বেডরুম, কিচেন, শাওয়ার, টয়লেট সবই আছে, কিন্তু খুবই কনজাস্টেড। এবং এটা একটাই অ্যাডভান্টেজ যে ইউ ক্যান মুভ উইথ ইউর হাউস, যেটা ইউএসএতে খুবই পপুলার। রাস্টি যখন ফ্লোরিডার জব অফার অ্যাকসেপ্ট করে তখন তাদের 4 বেডরুমের হাউস রেখে তাদের একটা স্মল ট্রেলারে মুভ করতে হয় এবং সেই স্মল ট্রেলারেই তাদের আরও 2টা সন্তান জন্ম হয়। এখানে একটা কথা মেনশন করে রাখি যে বিয়ের পর থেকে কিন্তু অ্যান্ড্রিয়া তার ক্যারিয়ারকে পুরাই স্টপ করে দিয়েছিল এবং সে একজন হাউসওয়াইফ ছিল এবং স্মল একটা ট্রেলারে সে তার সংসার রান করছিল, প্লাস 3টা টডলারকে দেখাশোনা করছিল, উইচ ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তার মধ্যে অ্যান্ড্রিয়া এবং রাস্টি যেহেতু মাইকেল ওয়ার্নিকির ব্লাইন্ড ফলোয়ার ছিল এবং মাইকেল ওয়ার্নিকির মতে মডার্ন সোসাইটি, মডার্ন স্কুল, মডার্ন মেডিকেশন, এভরিথিং ওয়াজ স্যাটানিজম। কেউ যদি এগুলো ইউজ করে, ফলো করে বা বিলিভ করে তাহলে দে উইল এন্ড আপ ইন হেল। এবং যেহেতু রাস্টি এবং অ্যান্ড্রিয়া দুজনই মাইকেল ওয়ার্নিকের মিনিস্ট্রি ফলো করত, তারা তাদের কোনো বাচ্চাকেই স্কুলে পাঠাতো না, হোম স্কুল ছিল, বাসাতেই তাদের পড়ালেখা করাতো। এবং এই পর্যায়ে এসে যেহেতু রাস্টি জব হোল্ডার ছিল, রাস্টি তার অফিস চলে যেত, অ্যান্ড্রিয়ার কোনো সোশ্যাল লাইফ ছিল না, কোনো ফ্রেন্ডস ছিল না, সে জাস্ট একটা স্মল ট্রেলারে থাকতো, বাচ্চাদের পড়ালেখা করাতো, দেখাশোনা করতো। এবং সোশ্যাল লাইফ বলতে অ্যান্ড্রিয়ার মাইকেল ওয়ার্নিকি এবং মাইকেল ওয়ার্নিকির ওয়াইফ রেচেল ওয়ার্নিকি এই দুজনের সাথেই কথা হতো। যেহেতু অ্যান্ড্রিয়া একজন পারফেকশনিস্ট ছিল টিনেজ ইয়ার্স থেকেই, সেহেতু তার মধ্যে অলওয়েজ একটা ইচ্ছা ছিল যে সে একজন পারফেক্ট মম হবে। আবার এদিকে যেহেতু সে মাইকেল ওয়ার্নিকির ব্লাইন্ড ফলোয়ার ছিল এবং মাইকেল ওয়ার্নিকির মতে ইউ আর এন ইভিল মম, তুমি যদি তোমার বাচ্চাকে স্কুলে পাঠাও, মডার্ন সোসাইটিতে বড় করো, দেন ইউ আর আ ইভিল মাদার। 1999-এ রাস্টি এবং অ্যান্ড্রিয়ার 4র্থ সন্তান লুকের জন্ম হয় এবং এরপর থেকেই অ্যান্ড্রিয়ার মধ্যে সেই টিনেজ ইয়ার্সের ডিপ্রেশন আবার রিসারফেস করে। 1999-এর জুনে একদিন রাস্টি যখন অফিস থেকে বাসায় ব্যাক করে তখন সে অ্যান্ড্রিয়াকে দেখে সে তার আঙ্গুল দাঁত দিয়ে চাবাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সাইন অফ পোস্টপার্টাম ডিপ্রেশন। ওই ইনসিডেন্টের পর ওই দিন রাস্টি তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে তাকে মেডিকেশন দেওয়ার পর তাকে আবার বাসায় ফেরত নিয়ে আসা হয় এবং নেক্সট ডে রাস্টি অ্যান্ড্রিয়ার মন ভালো করার জন্য অ্যান্ড্রিয়ার বাবা মার কাছে অ্যান্ড্রিয়াকে পাঠায় দেয়। যেহেতু তার ডায়াগনোসিস হয়নি এবং তার ট্রিটমেন্টও ঠিকমতো হয়নি, সেহেতু অ্যান্ড্রিয়া পরের দিনই তার বাবা মার বাসায় স্লিপিং পিলের ওভারডোজ নেয় এবং সেদিন তাকে আবার হসপিটালাইজ করা হয় এবং তাকে অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করা হয়। এবং এর কয়েকদিন পরেই এগেইন
রাস্টি যখন অফিস থেকে বাসায় আসে তখন সে অ্যান্ড্রিয়াকে দেখতে পায় সে একটা নাইফ তার গলায় নিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাচ্ছে এবং সে রাস্টিকে এটা বেক করে যেন সে তাকে মরে যেতে দেয়। অ্যান্ড্রিয়া বারবার বলছিল যে সে মরে যেতে চায় বিকজ সে তার বাচ্চাদের ক্ষতি করতে চায় না। ইট ওয়াজ অ্যানাদার সাইন অফ পোস্টপার্টাম ডিপ্রেশন। এবং এই ইনসিডেন্টের পরে রাস্টি অ্যান্ড্রিয়াকে হসপিটালাইজ করে এবং একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, যেখানে তাকে পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম সাইকোসিসের মেডিকেশন হিসেবে হ্যালডোল দেওয়া হয়। যেই মেডিকেশন স্টার্ট করার পর আস্তে আস্তে অ্যান্ড্রিয়া স্টেবল হতে থাকে। কিন্তু যখন অ্যান্ড্রিয়ার মেন্টাল স্টেট একটু একটু স্টেবিলাইজ হতে থাকে তখন তারা আবার এই মেডিকেশনটা বন্ধ করে দেয়, যেহেতু তারা মাইকেল ওয়ার্নিকিকে ফলো করতো এবং মডার্ন মেডিকেশন ইজ আ সিন অ্যাকর্ডিং টু হিজ মিনিস্ট্রি। এই জন্য তারা এই মেডিকেশন আবার স্টপ করে দেয় এবং জুলাইয়ে আবারও অ্যান্ড্রিয়ার আরেকটা নার্ভাস ব্রেকডাউন হয় এবং সে মাল্টিপল সুইসাইড অ্যাটেম্প্ট করে, যেটার পর তাকে আবার হসপিটালাইজ করা হয় এবং অ্যান্ড্রিয়ার ডায়াগনোসিস পোস্টপার্টাম সাইকোসিস আসে। এবং এই ডায়াগনোসিসের পর অ্যান্ড্রিয়ার সাইকিয়াট্রিস্ট রাস্টি এবং অ্যান্ড্রিয়াকে ক্লিয়ারলি বলে দেয় যেন তারা আর কোনো বেবি না নেয় এবং মেডিকেশন অফ না করে। যদি তারা এরপরে আরও বেবি নেয় তাহলে অ্যান্ড্রিয়ার এই সাইকোসিস আবার আসবে। সাইকিয়াট্রিস্টের কথা মতোই অ্যান্ড্রিয়া এরপর থেকে রেগুলারলি তার মেডিকেশন নিতে থাকে, কিন্তু এগেইন যেহেতু তারা মাইকেল ওয়ার্নিকির মিনিস্ট্রি ফলো করে এবং তারা ফার্মলি এটাই বিলিভ করে যে নেচার যতগুলো বেবি তাদের অ্যালাউ করবে তারা ততগুলো বেবিই নেবে, সেহেতু অ্যান্ড্রিয়া 5th টাইম কনসিভ করে। তো এই পর্যন্ত মেডিকেশন কন্টিনিউ করার কারণে অ্যান্ড্রিয়ার মেন্টাল স্টেট স্টেবল ছিল এবং সে তার রেগুলার ডেইলি অ্যাক্টিভিটিস নর্মালি করছিল। এবং অ্যান্ড্রিয়ার বাবা মার রিকোয়েস্টে রাস্টি এগেইন হিউস্টনে একটা বাড়ি কেনে এবং সেখানে তারা মুভ করে। ইয়ার 2000 পর্যন্ত অ্যান্ড্রিয়া তার মেডিকেশন রেগুলারলি কন্টিনিউ করে, কিন্তু মার্চ পর্যন্ত আস্তে আস্তে সে তার মেডিকেশন কমপ্লিটলি বন্ধ করে দেয়, সে কোনো মেডিকেশন নেয় না। এবং 2000-এর মার্চে অ্যান্ড্রিয়া তার 5th চাইল্ড ম্যারিকে জন্ম দেয়। এই পর্যন্ত অ্যান্ড্রিয়া স্বাভাবিক ছিল এবং সে তার 5টা সন্তানকে খুব ভালোভাবে টেক কেয়ার করছিল আনটিল নেক্সট ইয়ার 2001 মার্চের দিকে যখন তার বাবা মারা যায়। এরপরে অ্যান্ড্রিয়ার সে পোস্টপার্টাম সাইকোসিস আবার রিসার্ফেস করে এবং এই সময়টাতে এত ফেটালি তাকে এই পোস্টপার্টাম ডিপ্রেশন অ্যাটাক করে যে সে তার বাচ্চাদের টেক কেয়ার করা বন্ধ করে দিয়েছিল, সে নিজেও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল এবং তার সবথেকে ছোট সন্তান ম্যারি, যার বয়স 6 মাস ছিল, তাকে খাওয়ানো বন্ধ করে দিয়েছিল এবং সেই সব কাজ বাদ দিয়ে সে সারাদিন বাইবেল পড়তো, কারণ তার প্রতিনিয়তই মনে হতো দ্যাট শি ওয়াজ নট এ গুড মাদার, শি ওয়াজ অ্যান ইভিল মাদার এবং তার 5টা সন্তানই নরকে যাবে। এই সিচুয়েশনে যখন রাস্টি আবার বুঝতে পারে যে অ্যান্ড্রিয়া তার রেগুলার অ্যাক্টিভিটিস নর্মালি স্বাভাবিকভাবে করতে পারছে না, তখন রাস্টি তাকে আরেকটা সেকেন্ড সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় এবং অ্যান্ড্রিয়া সেই সাইকিয়াট্রিস্টের কাছে কনফেস করে যে এরই মধ্যে সে একবার বাথটাব পানি দিয়ে ফুল করেছিল তার বাচ্চাকে ড্রাউন করার জন্য। এবং সে সাইকিয়াট্রিস্টের কাছে এটাও কনফেস করেছে যে সে সেটানকে দেখেছে টিভিতে তার সাথে কথা বলতে, উইচ ওয়াজ ক্লিয়ারলি হ্যালুসিনেশন। এবং সে তার সাইকিয়াট্রিস্টকে এটাও বলে যে সে তার বাচ্চাদেরকে পানিতে ডুবিয়ে মারতে চায়, কারণ তার মনে হচ্ছে যে সেটান তার 5টা বাচ্চাকে নরকে নিয়ে যাবে। কিন্তু যেহেতু অ্যান্ড্রিয়ার এই সেকেন্ড সাইকিয়াট্রিস্ট তার পাস হিস্ট্রি জানতো না, সেহেতু তাকে নর্মাল ডিপ্রেশনের পেশেন্ট হিসেবে ডায়াগনোস করে এবং নর্মাল ডিপ্রেশনের মেডিকেশনই প্রেসক্রাইব করে। কিন্তু সে রাস্টিকে এটা বলে যে অ্যান্ড্রিয়াকে যাতে তার বাচ্চার সাথে কখনো একা না ছাড়ে। এবং সাইকিয়াট্রিস্টের কথা মতোই রাস্টি কখনোই অ্যান্ড্রিয়াকে তার বাচ্চাদের সাথে একা ছাড়ে না এবং রাস্টি তার মার সাথে রুটিন করে নেয় যে যখন রাস্টি তার অফিসে যাবে ওই সময়টুকু রাস্টির মা তাদের বাসায় এসে থাকবে এবং রাস্টি যখন আবার অফিস থেকে বাসায় আসবে তখন রাস্টির মা তার বাসায় চলে যাবে।
এবং এভাবেই তারা কন্টিনিউ করতে থাকে আনটিল 20th জুন। অন 20th জুন 2001 রাস্টি তার অফিসের জন্য লেট হচ্ছিল এবং সে তার মাকে ফোন দেয় যে কখন তার বাসায় পৌঁছাবে, কারণ তার অফিসে যেতে হবে। এবং রাস্টির মা তাকে বলে যে হ্যাঁ আমি আসছি, 30 to 40 মিনিটস লাগবে। কিন্তু যেহেতু রাস্টি তার অফিসের জন্য লেট হচ্ছিল, সেহেতু সে অ্যান্ড্রিয়াকে জিজ্ঞেস করে যে তার মার পৌঁছাতে 30 to 40 মিনিটস লাগবে, সে এই 30 to 40 মিনিটস একা থাকতে পারবে কিনা। অ্যান্ড্রিয়া স্বাভাবিকভাবেই বলে যে হ্যাঁ আমি অল্পটুকু টাইম একা থাকতে পারবো। এবং রাস্টি অ্যান্ড্রিয়ার কথা বিশ্বাস করে তার মা আসার আগেই অ্যান্ড্রিয়াকে তার 5টা সন্তানের সাথে একা রেখে অফিসের জন্য চলে যায়। এবং এই 30 to 40 মিনিটসের মধ্যেই অ্যান্ড্রিয়া তার 5টা সন্তানকে একের পর এক বাথটাবের পানিতে ডুবিয়ে মেরে ফেলে। রাস্টি যখন অফিসের জন্য চলে যায়, এরপরে অ্যান্ড্রিয়া তার বাথটাব পানি দিয়ে ভর্তি করে এবং সে পল, লুক অ্যান্ড জনকে পরপর সেই পানিতে ডুবিয়ে মারে। এরপরে সে তার সব থেকে ছোট সন্তান ম্যারি, যার বয়স ছিল মাত্র 6 মাস, তাকে সে পানিতে ডুবিয়ে মারে এবং বাথটাবেই পানির মধ্যে ভাসা অবস্থায় ম্যারিকে ওভাবে রাখে। তখন নোয়া, তাদের সব থেকে বড় সন্তান, যখন রুমে এসে ম্যারিকে দেখে পানিতে ভাসছে, তখন সে তার মাকে জিজ্ঞেস করে যে হোয়াটস রং উইথ ম্যারি, এবং সে খুবই ভয় পায় এবং সে দৌড়ে পালিয়ে যেতে চায়। তখন অ্যান্ড্রিয়া দৌড়ে গিয়ে নোয়াকে ধরে এবং ধরে তাকে জোর করে সে বাথটাবে ডুবিয়ে মারে। এবং 5টা সন্তানকে মারার পরে অ্যান্ড্রিয়া 911-এ কল করে এবং সে কল করে বারবার বলতে থাকে যে একজন অফিসারকে যেন তার বাসায় পাঠানো হয়। এবং 911-এ কল করার পরে অ্যান্ড্রিয়া তার হাজব্যান্ড রাস্টিকে কল করে এবং কল করে তাকে তখনই বাসায় চলে আসতে বলে। এই ইনসিডেন্টের পর অ্যান্ড্রিয়া যখন অ্যারেস্ট হয় এবং ইনভেস্টিগেশন রুমে অ্যান্ড্রিয়াকে দেখা যায় শি ওয়াজ টোটালি ডিসওরিয়েন্টেড অ্যান্ড ভেরি ম্যালনারিশড, কারণ সে ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, খাওয়া দাওয়া একদমই প্রায় বন্ধ করে দিয়েছিল। এবং তার কথাবার্তা খুবই অ্যাবনর্মাল ছিল, যে সে মনে করতো যে তার 5টা সন্তান নরকে যাবে বিকজ শি ওয়াজ অ্যান ইভিল মাদার, কারণ সে তাদেরকে মডার্ন সোসাইটিতে বড় করছে। এবং সেটান থ্রু টিভি তার সাথে কথা বলতো, হুইচ ওয়াজ ক্লিয়ার সাইন অফ সাইকোসিস। এবং এই ইনসিডেন্টটা যখন মিডিয়াতে আসে তখন ইট ওয়াজ ভেরি শকিং ফর এভরিওয়ান, ইভেন ইন আ ডেভেলপড কান্ট্রি লাইক ইউএসএ। তাদের কাছেও এই জিনিসটা খুবই নতুন ছিল, পোস্টপার্টাম সাইকোসিস বা পোস্টপার্টাম ডিপ্রেশন, এই জিনিসটা, এই টার্মটা খুবই নতুন ছিল। এবং এই জিনিসটা যে এত ফেটালিটি নিয়ে আসার পসিবিলিটি রাখে, এই জিনিসটাও খুবই নতুন ছিল। এবং এই ইনসিডেন্টের পর থেকেই পোস্টপার্টাম ডিপ্রেশনটা গ্লোবালি রেকগনাইজড হয়, যে এটা যদি ঠিকমতো ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করা না হয় তাহলে ইট ক্যান কজ ফেটালিটি। এবং রিসেন্ট ইয়ার্সে আমাদের দেশেও এই পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়েও অনেক কথা হয়, উইচ ইজ গুড, কারণ আমাদের দেশেও কয়েক বছর আগেও এই পোস্টপার্টাম ডিপ্রেশন যে একটা জিনিস অ্যান্ড ইট ক্যান কজ হার্ম, এটা অনেকে জানতো না। যদিও কোর্টে অ্যান্ড্রিয়া এটা কনফেস করে যে সে তার 5টা সন্তানকে মার্ডার করেছে, তারপরেও শি ওয়াজ ফাউন্ড নট গিলটি বিকজ অফ ইনস্যানিটি অ্যান্ড শি ওয়াজ রিলিজড অন বেইল। এবং 2007-এ তাকে একটা মেন্টাল ফ্যাসিলিটিতে মুভ করা হয় এবং সে এখন ওখানেই আছে। এবং যদিও মাইকেল ওয়ার্নিকির প্রিচিং স্টাইল ও তার মিনিস্ট্রির এই ইনসিডেন্টের পিছনে একটু হলেও ইনফ্লুয়েন্স ছিল মেন্টালি, তারপরেও কোর্ট তাকে অ্যাকাউন্টেবল হোল্ড করেনি এবং টিল ডেট এই মিনিস্ট্রি রান হচ্ছে। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকের এই কেস থেকে আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন আর পোস্টপার্টাম সাইকোসিস সম্পর্কে একটু হলে আইডিয়া পেয়েছি। এবং যদি কারো মনে হয়ে থাকে যে ইয়েস আই এম সাফারিং ফ্রম পোস্টপার্টাম ডিপ্রেশন, তাহলে আই হোপ যে আমরা রাইট ট্রিটমেন্ট নিব। প্লিজ গো ahead and seek treatment. That's all for today. If you liked my video, you can support me by clicking the like and subscribe button. দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, be happy, be safe and take care of yourself.